টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চর বামনহাটা গ্রামে লৌহজং নদীর উপর নির্মিত একটি ব্রিজের নিচে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন বৃদ্ধ সোনা খলিফা ও তার স্ত্রী। অমানবিক কষ্টে ভরা এই জীবনে নেই কোনো সন্তান সন্ততির সঙ্গ, অভাব অনাহার ও দুঃখ দুর্দশাই যেন নিত্যদিনের সঙ্গী। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সৈয়দ সারোয়ার সাদির রাজুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আল্লাহর কাছে আমি কামনা করি যে আল্লাহ দর্শক মিলা সরকারেও মিলা আমি জানি আল্লাহ শান্তি আল্লাহ 2-4 দিন থাইকা যাহারি এটাই আমি আল্লাহর কাছে কামনা করি যে ভ্যান যদি চালা হারি তাহলে আমার 2-4টা ভাঙ্গা আনাহারি নয়ালি আমার ছেলে মেয়ে তো বিয়া দিছি ছেলে খোঁজ নয় না দিয়ালে যখন থাকা হারি 2-4 ডিসিমাল জমিন দিলি আমার আত্মাটা শান্তি হইতো যে আমার কেউ কিছু কহাবো না আমি শান্তি হলে থাকা হবো আমার এই বাড়ি এলেও থাকা হবো মেয়েরাও এই সমস্ত লক্ষ্য করা হবো। এমন হৃদয় বিদারক খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন। তিনি বৃদ্ধ দম্পতির খোঁজখবর নেন এবং খাদ্য সহায়তা পৌঁছে দেন, পাশাপাশি দ্রুত তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন। গত 2 দিন আগে আমরা এরকম একটি নিউজ দেখতে পাই যে ব্রিজের নিচে ঘর করে থাকছে একজন। তো নিউজটা দেখে আসলে এটা অমানবিক একটা বিষয়। তো দেখেছি কয়েকটা নিউজ পেপারে এটা প্রকাশিত হয়েছে। পরে আজকে আমি সরেজমিনে আসলাম, আসার পর দেখলাম আসলে এই ঘটনা সত্যি, তারা আসলে ভূমিহীন। তো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছি। তারপরে যেহেতু এটা নদী ভাঙন প্রবণ এরিয়া, তো এখানে আসলে মানুষ প্রতিনিয়তই ভূমিহীন হচ্ছে। এই উপজেলা আসলে কখনোই ভূমিহীন মানে মুক্ত হবে না। একদিকে ভাঙবে নদী, আবার আরেকদিকে উঠবে, মানুষ আবার শিফট হবে। তো এটা একটা চলমান একটা প্রক্রিয়া। তো ওনাদেরকে দেখলাম ওনারা খুবই মানবতার জীবনযাপন করছে। কর্মক্ষম ব্যক্তি একমাত্র উনি, ওনারা 2 জন এখানে ব্রিজের নিচে বসবাস করছে। তো সামগ্রিক বিবেচনায় আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছুটা শুভেচ্ছা উপহার দিয়ে গেলাম এবং তাদেরকে দ্রুত আমরা একটা আমাদের যে আশ্রয়ের যে ঘরগুলো আছে ফাঁকা সাপেক্ষে আমরা দ্রুত এক জায়গায় একটু এখন আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে নিব। পরবর্তীতে আমাদের যে কৃষি খাস জমি যেটা আছে খাস জমি একটু তাদেরকে আমরা বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয়রা জানান, একসময় সংসারে সন্তান থাকলেও তারা বিভিন্ন কারণে আলাদা হয়ে গেছেন। অসহায় বৃদ্ধ দম্পতি শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন নদীর উপর নির্মিত ব্রিজের নিচের ঝুঁকিপূর্ণ স্থানটিকে, যেখানে মানুষের বসবাস কল্পনাই করা যায় না। অসহায় মানুষদের জন্য সরকারি ও সামাজিক উদ্যোগ আরো জোরদার হলে এভাবে আর কাউকে ব্রিজের নিচে আশ্রয় নিতে হবে না, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।